ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশ্রেণী 1-এর 3 নাম্বার যে ম্যাথ, এই ম্যাথগুলো শিখবো। তো এখানে কী দেওয়া আছে যে সহজ পদ্ধতিতে গুণ করা। তো আমরা অলরেডি এই অনুশ্রেণী 1-এর এই নর্মাল পদ্ধতিতে যে গুণ করা, সেই গুণটা শিখছি, যে বেসিক নিয়মে কীভাবে আমরা গুণ করতে পারি। 2-এর যে গুণ করা, এটাও আমরা শিখছি যে স্পেশাল টেকনিক বা একটা বিশেষ নিয়মের মাধ্যমে কিভাবে এই শূন্যগুলাকে বাদ দিয়ে বা শূন্যগুলোকে আমরা পরে অ্যাপ্লাই করে কিভাবে গুণ করতে, সেটাও শিখছি। তো আজকের ভিডিওতে আমরা এই সহজ পদ্ধতিতে কিভাবে আমরা গুণ করতে পারি, এই 3 নাম্বার এটা শিখবো। তো এইখানে তোমার 9টা ম্যাথ আছে, এই 9টা ম্যাথের সমাধান আজকের ভিডিওতে আমরা দেখব। তো প্রথম যে ম্যাথটা আছে, মানে 1 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, সেই ম্যাথটা দেখো কী দেওয়া আছে সেটা আগে আমি লিখি, যে 1 নাম্বার ম্যাথে কী দেওয়া আছে। তো এই 3-এর 1 নাম্বার যে ম্যাথ, সেখানে দেওয়া আছে হচ্ছে তোমার 999 গুণ হচ্ছে 45। 999 গুণ হচ্ছে 45। তো এই গুণটা শিখবো, এটা হচ্ছে সহজ পদ্ধতি। এই পদ্ধতিটাকে সহজ পদ্ধতি বলা হয়। আজকে যে নিয়মটা শিখবো, তো এইখানে যে গুণ থাকবে, এখানে হচ্ছে গুণ্য যেটা থাকবে বা গুণক যেটা থাকবে, তো এই গুণ্য যেটা, এটা হচ্ছে তোমার এই 10 বা 100 অথবা 1000 এর কাছাকাছি থাকবে, অথবা এর চেয়ে একটু বেশি থাকবে। হয় তোমার দেখা গেলো 1000 এর কাছাকাছি, খুব কাছাকাছি, ভেরি ক্লোজ 1000-এর, অথবা 1000-এর একটু বেশি আছে। যেমন ধরো আমরা এই 1 নাম্বার ম্যাথের কথা চিন্তা করি, এখানে আছে কি 999। তো 999 মানে কি 1000-এর খুবই কাছাকাছি। তার মানে আমরা এই 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তখন কিন্তু আমরা এই 999 পাবো, যে 1000 বিয়োগ হচ্ছে 1। তো এটা থেকে কিন্তু আমরা লিখতে পারি 999। তাই দেখো এই 999 1000-এর খুব কাছাকাছি, মানে 1000 থেকে যদি 1 বিয়োগ করি, তখন কিন্তু আমরা 999 পাবো। তো আমরা এই সহজ পদ্ধতির যে গুণগুলো, এই গুণগুলো আমরা উদাহরণের যে ম্যাথগুলো, সেগুলো করার মাধ্যমে কিন্তু অলরেডি শিখে আসছি। তারপরও অনুশীলনী ম্যাথগুলো করে দিচ্ছি, যেন তোমাদের এই ধারণাটা বা এই নিয়মটা তোমাদের আরও ক্লিয়ার হয়, তোমাদের যেন তোমরা পরীক্ষা আসলে সঠিকভাবে অ্যান্সার দিতে পারো। তো যেটা বলতেছিলাম, যে এই যে গুণ্য যেটা আছে, এটাকে এমনভাবে ভাঙতে হবে, এটাকে 10 কেন্দ্রিক অথবা 1000 কেন্দ্রিক বা 100 কেন্দ্রিক এইভাবে ভাঙতে হবে। তো এই যে মানটা দেয়া থাকবে, এই কেন্দ্রিক ভাঙা যাবে। যেমন 1 নাম্বারকে আমরা ভাঙতে পারি কিভাবে, যে 1000 মাইনাস হচ্ছে 1। তো 1000 থেকে 1 মাইনাস করলে কিন্তু আমরা 999 পাচ্ছি। তো এইটা আর গুণ আকারে যেটা দেওয়া আছে 45, সেটা থাকবে। তো এখানে এই দুইটার এই প্রথম মানটা, মানে গুণ্য, এই নর্মালি প্রথম মানটাকেই তোমাকে 100 বা 1000 বা 10 বা এই 10,000 কেন্দ্রিক ভাঙতে হবে। মানে 1-এর পরে 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, এই কেন্দ্রিক করে তোমাকে ভাঙতে হবে। মানে এখানে যে মানটাকেই থাক, সেটাকে এইভাবে করে ভাঙতে হবে। এই যে দেখো 10,000-ও থাকতে পারে, তো এইভাবে ভাঙতে হবে। তো এইটাকে দেখো 999, যেহেতু আমরা 1000 মাইনাস 1 এইভাবে ভাঙলাম। তো এখন আমরা এটাকে যেটা করতে পারি, এই যে 45, এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিছি, কিন্তু যে 1000 মাইনাস 1 ইকুয়াল এই 999 হয়, বা এটা থেকে আমরা এটা লিখতে পারি। তো এখন এইখানে হচ্ছে দুইটা মান আছে, আর এইখানে আছে গুণ 45 আছে। তো এই 45 দিয়ে আমরা 1000-কে গুণ করবো একবার, আবার 45 দিয়ে 1-কে গুণ করব। তো এইভাবে দেখো যে 1000 গুণ হচ্ছে 45। এখন এইখানে মাইনাস বা প্লাস যেটা থাকে, সেটা চলে আসবে এরপরে। যেমন মাইনাস আছে, মাইনাসটা নিয়ে আসলাম এখানে। মাইনাস আছে 1 গুণ হচ্ছে 45। এগুলা কিন্তু এই ম্যাথের অংশ নয়, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম এটা। তো এখন এই আমরা যে শূন্য দিয়ে যে গুণ, সেটা শিখছিলাম কিভাবে, যে শূন্যগুলাকে আমরা বাদ দিব। এই যে বাদ দিলাম, বাদ দিলে এখানে থাকে কি 1, আর এখানে থেকে 45। তো 45-কে 1 দিয়ে গুণ করলে কি হবে, 45 হবে। আর তাহলে যে 0-3টা বাদ দিতে, সেই 0-3টা এখন আমি বসাই দিলাম। দেন দেখো এই মাইনাসটা এখানে দিলাম। তো 1 দিয়ে যদি 45-কে গুণ করি, 45ই হবে। তো এখন এই 45,000 থেকে যদি 45 মাইনাস করি, তার মানে 5 আছে কত হলে, এই যেহেতু এখানে 0, তার মানে এই 0, এই 5-এর চেয়ে ছোটো যদি হয় এই মানটা, তখন হচ্ছে মানে এইখানকার প্রথম মান আর এইখানে প্রথম মান বিয়োগ করব, তারপরে এইখানকার দ্বিতীয় মান, মানে দশকের মান, এইখানকার দশকের মান বিয়োগ করব। তো এখন এই একক থেকে একক যখন বিয়োগ করব, এখানে যদি এইখানকার মানের চেয়ে ছোটো হয়, সেই ক্ষেত্রে তার আগে মনে মনে 1 ধরতে হবে। যেমন 5
আছে কত হলে শূন্য হবে, এটা যেহেতু শূন্য তার আগে মনে মনে এক ধরবো। তো শূন্যর আগে যদি মনে মনে আমি এক ধরি তখন এটা কিন্তু 10 হয়ে যায়। তার মানে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে আছে আমার 1, সেই 1 আর এই 4 যোগ করলাম হয়ে গেল 5। 5 আছে কত হলে, এটাও শূন্য, তার মানে এটার আগে মনে মনে এক ধরবো। তার মানে 5 আছে কত হলে 5 হবে, 10। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। হাতে আমার 1, দেখো এইখানে কিন্তু আর কোনো অঙ্ক নাই, তো সেই 1 আছে কত হইলে শূন্য হবে, তো 1-এর চেয়ে শূন্য ছোট, তার মানে এই শূন্যর আগে আবার তোমাকে এটার আগে একটা 1 ধরতে হবে, তার মানে 10। তো 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আমার 1, সেই 1 আছে কত হলে 5 হবে, 4 হলে। হাতে আমার আর কিছু নাই, তার মানে এই 4টা এখানে নেমে যাবে, তার মানে 44,955, এটাই কিন্তু তোমার উত্তর। তো এই ম্যাথগুলো করার জন্য মেনলি হচ্ছে তোমাকে এই যে মানটা থাকবে গুণ্য, সেই মানটাকে ভাঙতে পারলে কিন্তু তুমি খুব সহজেই এই গুণগুলা করতে পারবা, বা এইভাবে সহজ পদ্ধতিতে গুণগুলা করার পরে যে তোমার প্লাস বা মাইনাস করার প্রয়োজন হবে, যোগ বিয়োগ, সেটাও তুমি খুব সহজে করতে পারো। মেনলি হচ্ছে এটাকে ভাঙাটা যদি তুমি পারো তাহলে এই ম্যাথগুলো তুমি করতে পারো। তো এই ভাঙাটা কিন্তু কঠিন কিছু না, আরও কিছু ম্যাথ করে দিচ্ছি যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো 2 নম্বর যে ম্যাথ, 2 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে কি 990 গুণ হচ্ছে 60। তো দেখো এটাকে আমরা যে 2 নম্বরের নিয়মে যে ম্যাথগুলো করছিলাম সেই হিসাবে কিন্তু এই শূন্য আর এই শূন্য বাদ দিয়েও করা যায়, আর সহজ পদ্ধতিতেও করা যায়। যেহেতু এইখানেও এই সংখ্যার পরে শূন্য আছে, এখানেও সংখ্যার পরে শূন্য, এই দুইটা বাদ দিয়ে কিন্তু ওইভাবে 6 দিয়ে 99কে গুণ করে করা যায়, যেটা আমরা 2 নম্বর নিয়মে শিখে আসছি। তো তারপরে এটা যেহেতু সহজ পদ্ধতির ভিতরে দিয়ে আছে, আমরা সহজ পদ্ধতিতেই করব। তো দেখো 990, তার মানে এটা হচ্ছে 1000-এর কাছাকাছি। তো আমরা যদি 1000 থেকে মাইনাস করি হচ্ছে 10, তখন কিন্তু আমরা 990 পাবো। তো এটা হচ্ছে রাফ, এটা কিন্তু তোমাদের ম্যাথ করার জন্য করতে হবে না, কিন্তু তোমাদের এই রাফ বোঝানোর জন্য এখানে দেখালাম যে 1000 থেকে 10 বিয়োগ করলে 990 পাবো। তার মানে 990কে আমরা ভেঙে লিখতে পারি 1000 মাইনাস হচ্ছে 10। যেহেতু এই মানটাকে আমরা এই 1000 বা 100 বা 10,000 কেন্দ্রিক ভাঙবো, এই কারণে কিন্তু এইভাবে লিখলাম। আর গুণ আছে 60, তার মানে এখন আমরা এইখানে এই 60 দিয়ে একবার গুণ করবো এটাকে, আবার গুণ করবো এটাকে, তার মানে 1000 গুণ হচ্ছে 60, আর এই মাইনাসটা চলে আসবে এখন এইখানে, তার মানে এইখানে হবে 10 গুণ হচ্ছে 60। তো এই গুণ করার নিয়ম কি, এই শূন্য 3টা বাদ দিব, এখানে একটা শূন্য বাদ দিব, তার মানে এখানে আছে 6 আর এখানে আছে 1। তো 6 আর 1 গুণ করলে কত হবে 6, আর বাদ দেওয়া শূন্যগুলো এখন লিখবো, যে এখানে 3টা বাদ দিয়েছিলাম শূন্য, সেই 3টা শূন্য আমি এখানে লিখে দিলাম। দেন হচ্ছে এখানে যে শূন্যটা বাদ দিয়েছিলাম সেটাও আমি লিখে দিলাম, মাইনাস এখানেও দেখো একটা শূন্য বাদ দিব, এখানেও একটা শূন্য বাদ দিব। তো এখন 6 আর 1 গুণ করলে কত হবে 6 হবে, আর এই শূন্যটা লিখে দিলাম, আর এই শূন্যটা লিখে দিলাম। তো দেখো এখন এই 60,000 থেকে 600 বিয়োগ করলে কত হয়, এই শূন্য মিলে গেল, দিলাম শূন্য, এই শূন্য মিলে গেল, দিলাম হচ্ছে শূন্য। এখন 6 আছে কত হলে এই শূন্য হবে, শূন্য যেহেতু 6 আছে ছোটো, তার মানে এই শূন্যর আগে তোমাকে মনে মনে 1 ধরতে হবে, তার মানে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে। হাতে আছে আমার 1, সেই 1 আছে কত হলে, এইটা শূন্য যেহেতু তার আগে মনে মনে 1 ধরতে হবে, তার মানে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আমার 1 আছে কত হলে এই 6 হবে, 5 হলে। তার মানে 59,400, এটাই কিন্তু এই ম্যাথের অ্যান্সার বা উত্তর। তো এরপরে আরো কিছু ম্যাথ দেখি। 3 নম্বর যে ম্যাথ আছে, দেখো 3 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে যে 990। আচ্ছা 3 নম্বর ম্যাথটা আমরা বাদ দিই, যেহেতু 990কে একবার ভাঙছি। এখন আমরা 5 নম্বর ম্যাথটা করি, একটু ভিন্ন একটা ম্যাথ করি, মানে ভিন্নভাবে যেন ভাঙা যায়। আর 3 নম্বরটা আমি দেখাবো তোমাদেরকে, বা তোমাদেরকে বুঝাই দেবো কীভাবে করতে হবে, কিন্তু আমরা তার আগে 5 নম্বরটা করে আসি। 5 নম্বরটা দেখো দেওয়া আছে 101, তার সাথে তোমার গুণ হবে হচ্ছে 23। তো 101কে আমরা কীভাবে ভাঙতে পারি, দেখো এই 101, তার মানে আমার এই যে আমি বলে আসছিলাম যে এই মানগুলো 100, 1000 বা 10,000 বা 10 কেন্দ্রিক হবে, এই কেন্দ্রিক ভাঙতে হবে। তার মানে 101কে আমরা ভাঙতে পারি এইভাবে যে 100
এখন কিন্তু 100 মাইনাস 1 দিলে কিন্তু হবে না, কারণ 100 থেকে মাইনাস যদি 1 করি তখন কিন্তু 99 হয়ে যাচ্ছে। তো যেহেতু 100 প্লাস আছে, মানে 100 বেশি আছে, তখন কিন্তু আমার প্লাস হবে যে 100 যোগ 1 গুণ হচ্ছে 23। তো এইখানে এই মানগুলো ভাঙার ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে, যদি তোমার 100 বা 1000 বা 10,000-এর একটু বেশি থাকে তখন কিন্তু সেটা প্লাস হবে, যে 100 বা 1000 প্লাস ওই মানটা যত বেশি থাকবে সেটা প্লাস আকারে লিখবো। আর যদি তোমার 1000 বা 100 বা 10,000-এর কাছাকাছি থাকে কিন্তু একটু কম, তখন কিন্তু এখানে মাইনাস হবে। তো এখন দেখো যথারীতি এই 23 দিয়ে আমরা একবার এই 100-কে গুণ করব, আবার 23 দিয়ে এই 1-কে গুণ করব। তার মানে আমরা লিখতে পারি 100 গুণ হচ্ছে 23, আর এই প্লাসটা এখানে চলে আসবে। যেমন এইখানকার দেখো এই মাইনাসটা এখানে চলে আসছিল, সেমভাবে এই ব্র্যাকেটের প্লাসটা এখন এইখানে চলে আসবে, বাইরে চলে আসবে। দেন হচ্ছে 1 গুণ হচ্ছে 23। তো এখন যদি আমরা এই 2 শূন্য বাদ দেবো, এখন যেহেতু এখানে লাস্টে শূন্য আছে, তো 1 আর 23 থাকে, তো 1 আর 23 গুণ করলে কত হয়? 23ই হয়। আর এই 2 শূন্য বাদ দিয়ে আসছি, সেটা এখানে বসালাম। প্লাস 1 দিয়ে 23-কে গুণ করলে কত হবে? 23 হবে। তো এখন দেখো এই 2300 আর 23 যদি যোগ করি, 3 আর 0 কত হয়? 3, 2 আর 0 কত হয়? 2। আর এখানে তো আর কোনো অঙ্ক নাই, তো এই দুইটা অঙ্ক তাহলে বসে যাবে, এই 3 বসে যাবে এখানে, 2 বসে যাবে এখানে। এটাই কিন্তু উত্তর। দেখো এই ম্যাথগুলো কিন্তু সহজ, একেবারেই সহজ, কঠিন না। জাস্ট তুমি একটু যদি প্র্যাকটিস করো বা ভাঙাটা বুঝো তাহলে কিন্তু পারবা। তো এখন আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। যেমন 3 নাম্বার যে ম্যাথ আছে, এটা কিন্তু আমরা অলরেডি এটা ভাঙছি, তো তারপরেও দেখাচ্ছি তোমাদেরকে। 990 গুণ আছে 360, তার মানে এই 990-কে ভাঙতে হবে কত দিয়ে? যেহেতু এটা 1000-এর কাছাকাছি, তার মানে 1000-এর কাছাকাছি, কিন্তু 1000-এর চেয়ে একটু ছোট, তার মানে বিয়োগ করতে হবে। বিয়োগ কতটুকু ছোট? 10, মানে 1000 থেকে 10 মাইনাস করলে কিন্তু 990 পাবো। দেন হচ্ছে 360। এভাবে ভাঙলেই কিন্তু তোমার হয়ে যাবে। এখন এই যথারীতি এটা দিয়ে এটা গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, বাকিটুকু আশা করি তুমি পারবা। তো আমি শর্টকাট এই ভাঙাটুকু তোমাদের দেখাই দিচ্ছি, যেন তোমরা নিজেরা বাসায় এগুলো করতে পারো। তো দেন দেখো 4 নাম্বার ম্যাথটা দেওয়া আছে কি, এই 9900 গুণ হচ্ছে 400। তো এখন এই যে 9900, তার মানে এটা কিন্তু 10,000-এর খুব কাছাকাছি। তার মানে আমি এটাকে লিখতে কতটুকু কম, যে 10,000 মাইনাস হচ্ছে 100। 10,000 থেকে 100 মাইনাস করলে কিন্তু 9,900 হয়, মানে 9,900। তার মানে আর 100 হলেই কিন্তু তোমার এই 10,000 হয়ে যাচ্ছে। তার মানে 10,000 থেকে 100 বিয়োগ করলে আমি 9,900 পাবো। তো এই ভাঙতে যদি তুমি পারো, বাকিটুকু তুমি করতে পারবে। 400 দিয়ে একবার এটা গুণ করবা, আবার 100 গুণ করবা। তো তোমাদেরকে এই ভাঙাগুলো আমি দেখাই দিচ্ছি। দেন হচ্ছে 6 নম্বর ম্যাথটা দেখো। 6 নম্বর ম্যাথে দেখো কি আছে, 110 গুণ হচ্ছে 290। তো 110, তার মানে এটাকে হচ্ছে 100-র চেয়ে 10 বেশি আছে, তার মানে 100 প্লাস হচ্ছে 10 গুণ হচ্ছে 290। তো এইটুকু দেখাই দিলে বাকিটুকু তুমি পারবা। তারপরও এটা একটু করে দেই, যেহেতু দুইটা অলরেডি দেখাই দিলাম। তো দেখো এখন তাহলে কি 100, এটা দিয়ে একবার 100-কে গুণ করবো, আবার 10-কে গুণ করবো, তাহলে 100 গুণ হবে কত? 290। আর এই প্লাসটা চলে আসবে এখানে, প্লাস 10 গুণ হচ্ছে 290। তো এখন আমরা এই 2 শূন্য বাদ দিব, আবার এইখানে লাস্টে যে শূন্য আছে এটাও বাদ দেবো। তার মানে এখান থেকে 29 আর 1, তো 29 আর 1 গুণ করলে কি হয়? 29-কে 1 দিয়ে গুণ করলাম, মানে 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই পাবো, তার মানে 29 হবে। আর এখন বাদ দেওয়া শূন্যগুলো লিখবো। এই 2টা শূন্য বাদ দিয়েছি, সেই 2টা এখন লিখলাম, আর একটা বাদ দিয়েছি, সেইটা এখন লিখলাম। তো এটাই হচ্ছে এই 2টার গুণফল। প্লাস হচ্ছে এখান থেকে একটা শূন্য বাদ যাবে, আবার এখান থেকে একটা বাদ যাবে, তার মানে এখানে 29 আর 1 থাকে। তো এই 29 আর 1 গুণ করলে কত হয়? 29। আর এই 2টা শূন্য যে বাদ দিয়েছি, সেই 2টা শূন্য দিয়ে দিলাম। তো এখন দেখো এই 29,000 আর 2,900 এটা যে যোগ করি, এই শূন্য যোগ করলে হয় 0, এই শূন্য যোগ করলে হয় 0, এই 9 আর এই 0 যোগ করলে হয় কত? 9, আর এই 2 আর 9 যোগ করলে হয় 11, 11-র বসে 1, হাতে আমার 1, সেই 1 আর এই 2 হয় কত? 3। তো এই যোগগুলা করার নিয়ম কি, তোমরা এগুলো আশা করি পারো, যে
এইখানকার এককের সংখ্যা অঙ্ক আর এখানকার এককের অঙ্ক যোগ করব। এখানে দশকের অঙ্ক, এখানে দশের অঙ্ক যোগ করব। এখানে শতক আর এখানে শতকের অঙ্ক যোগ করব। মানে এখান থেকে একটা নিব, সেমভাবে এখানেও সিরিয়ালি এইখান থেকেও একটা নিয়ে যোগ করব। তো এখন দেখো তাহলে আমরা পেলাম কত, এখানে পেলাম হচ্ছে আমরা 31,900, এটাই কিন্তু উত্তর। তো এরপরে আমরা 7 নম্বরটা দেখি। 7 নম্বরটা তোমাদেরকে শুধু ভাঙাটা দেখাই দিই। 7 নম্বরটা হচ্ছে দেওয়া আছে কি যে 1001 গুণ হচ্ছে 78। তো 1001 তার মানে 1000-এর চেয়ে একটু বেশি আছে। কতটুকু বেশি? 1000 যোগ হচ্ছে 1 গুণ হচ্ছে 78। আমি আগেই বলছি যে এখানে এই প্রথম যে মানটা গুণ্য, সেটাকে 10, 100 বা 1000 বা 10,000 কেন্দ্রিক ভাঙতে হবে। সেটা এই মান থেকেই তুমি চিন্তা করবা বা চিন্তা করে দেখবা যে এটা 100-র কাছাকাছি না 1000-এর কাছাকাছি বা 10,000 কাছাকাছি, কোনটার কাছাকাছি বা একটু বেশি, সেই কেন্দ্রিক তোমাকে ভাঙতে হবে। দেন হচ্ছে তোমার 8 নম্বর ম্যাথটা দেখো, এটাও আমি ভাঙা দেখাই দিই। কাছাকাছি যে 1010 গুণ হচ্ছে 560। তো দেখো 1010 তার মানে এটা হচ্ছে 1000-এর চেয়ে মাত্র 10 বেশি। তার মানে আমরা এটাকে ভাঙতে পারি যে 1000 প্লাস হচ্ছে 10, দেন হচ্ছে এই 560 দিয়ে তাহলে গুণ করে দিব। তাহলে আশা করি এটাও পারবা। এখন এই 560 দিয়ে এটাকে গুণ করবে একবার, 10কে গুণ করবে একবার। এরপরে তোমার আরেকটা ম্যাথ দেখি, 9 নম্বর ম্যাথটা দেখি। তো এই সবগুলো ম্যাথই কিন্তু একই নিয়মে, তারপরেও করে দেওয়ার কারণ কি, তোমরা যেন তোমাদের এই ম্যাথের ধারণাটা যেন মানে ক্লিয়ার হয়ে যায়, যেন কোনো ম্যাথে কনফিউশন না থাকে। তো 9 নম্বর ম্যাথটা দেখো, এখানে দেওয়া আছে কি 1100 গুণ হচ্ছে 900। তো দেখো এখন আমরা প্রথম মানটাকে ভাঙবো। তো এই প্রথম মানটা এখানে 1100 আছে, তার মানে এটাকে ভাঙতে হবে 1000 কেন্দ্রিক, কারণ এটা তো 1000-এরই কাছাকাছি, কাছাকাছি না 1000-এর একটু বেশি। তার মানে এটাকে ভাঙবো 1000 প্লাস হচ্ছে 100, এটা ভাঙা হয়ে গেল। দেন হচ্ছে যেটা ভাঙবো সেটা ব্র্যাকেট আটকাই দিলাম, দেন হচ্ছে এই পরের সংখ্যা দিয়ে গুণ করে দেবো। তো এখন তাহলে 1000 গুণ হবে এই 900, মানে 900 দিয়ে একবার এই মানটাকে গুণ করব, দেন হচ্ছে আবার এই মানটাকে গুণ করব, আর এই প্লাসটা এখন এখানে নিয়ে আসলাম। প্লাস হচ্ছে 100 গুণ হচ্ছে 900। তো এখন দেখো এখান 3 শূন্য বাদ দেব, এখান থেকে 2 শূন্য বাদ দেবো, তার মানে এখানে থাকে 9 আর এখানে থেকে 1। তো 9 আর 1 গুণ করলে কত হয়? 9 হবে। 9 কে 9, আর বাদ দেওয়া শূন্যগুলো আমি বসে দিলাম। এই 3টা শূন্য বাদ দিয়েছিলাম সেটা বসালাম, দেন এই 2টা শূন্য বাদ দিয়েছি সেই 2টা এখন বসালাম। প্লাস হচ্ছে দেখো আবার এখান থেকে 2টা শূন্য বাদ যাবে, এখান থেকেও 2টা শূন্য বাদ যাবে, তার মানে এখানে থাকবে 9, এখানে 1। তো 9 আর 1 গুণ করলে কি 9 কে 9, আর বাদ দেওয়া শূন্যগুলো বসাবো। তো বসালেই দেখো এই 2টার গুণফল পেয়ে গেলাম। তো এখন আমরা এই 2টা যোগ করবো। এই 0 যোগ করলে কত হয়? 0। এই 0 যোগ করলে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0। আমার কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে যে এখানকার প্রথম মান এখানকার প্রথম মান, এখানকার দ্বিতীয়টা এখানকার দ্বিতীয়টা, বা যদি একক দশক বলি সেভাবে আমরা বলে যাবো যে এখানকার এককের মান এখানকে এককের মান, এখানে দশকের মান এখানে দশকের মান, এখানে শতকের মান এখানে শতকের মান। তো এইভাবে করে আমরা যাব। তো এখন দেখো 5 নম্বর প্রতিষ্ঠান থেকে 9, তো এখানে 5 নম্বর আছে 0। তো 9 আর 0 যোগ করলে কত হয়? 9 হবে। দেন হচ্ছে এখানে আর কোনো অঙ্ক নাই, তার মানে এই 9টা এখন এখানে বসে যাবে। তার মানে এখানে হবে 9,90,000। এটাই হচ্ছে তোমার এই লাস্টের যে ম্যাথ সেটার অ্যান্সার, যে 9,90,000, এটাই হচ্ছে কি উত্তর, 9,90,000। তো আশা করি এটাও বুঝতে পারছো। তো এখানকার যতগুলি ম্যাথ ছিল যে 1 থেকে 9 পর্যন্ত, আমি কিন্তু সবগুলাই তোমাদেরকে দেখাই দিলাম বলতে এখানে আমি সবগুলাই প্রায় করে দিছি, তবে একেবারে কাছাকাছি যেগুলো, যে একই নিয়ম, যেহেতু নিয়ম একই, তো একেবারে কাছাকাছি যেমন 7, 8 এগুলো আমি দেখাই দিলাম, মানে শুধু ভাঙাটা দেখাইছি। বাকিটুকু তোমরা এগুলো বাসায় নিজেরা করবা বা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো হোমওয়ার্ক যদিও তো আমি তো করেই দিলাম, অনেকটুকুই করে দিছি, বাকি যেটুকু এটা তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের উপকার হয় বা তোমাদের এই ম্যাথগুলো তোমরা শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা বা কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। আর এই এতটুকু বোঝানোর পরেও যদি তোমাদের কোনো ম্যাথে প্রবলেম মনে করো বা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে সেটা আমাকে জানাতে পারো।
আর আমার ভিডিওর ডেসক্রিপশনে তোমার এই আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানেও তোমরা জয়েন হয়ে তোমাদের মতামত জানাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।